শাস্ত্র বলছে না, কিন্তু আমরা এমনি অভাগা। বর্তমান যুগের মানুষরা কি করছে, সেই জন্মগত ব্রাহ্মণ, সে মদ খাক আর মাংস খাক আর যাই করুক, তাকে ব্রাহ্মণ বলে ডেকে ডেকে আমাদের বাড়ির লক্ষ্মী পুজোর পারমিশন দিচ্ছে। এটা কিন্তু খুব অন্যায়। আমরা নিজেরাই কিন্তু আমাদের বাড়ির পূজা অর্চনা করে সব করতে পারি, যদি আমরা সাত্বিক হই, যদি আমাদের সাত্বিক গুণ বজায় থাকে, আমরাই কিন্তু ব্রাহ্মণের কাজ করতে পারি। পরিষ্কার ভগবান বলছেন, চাতুর্বর্ণ ময়া সৃষ্টম গুণ কর্ম। অর্থাৎ আমরা শূদ্র হয়ে জন্মগ্রহণ করি, জন্মানোর পর আমরা যে গুণের মতো আচরণ করি সেই রকম আমরা কিন্তু যোগ্যতা লাভ করি। কিন্তু বর্তমানে সমাজও মানছে না, যারা শিক্ষিত তারা গীতা পড়ছে না, গীতার যে সেই নির্দেশটা সেটা পালন করছে না। এটা আমাদের খুবই দুর্ভাগ্য। দারুণ সংসার নিধি তাহে ডুবাইলে বিধি, কেশে দড়ি মোরে করো পার। কেশ মানে চুল। বৈষ্ণব ঠাকুরের কাছে আমরা প্রার্থনা করছি, কি বলছে, দারুণ সংসার নিধি তারে ডুবাইলে বিধি। আমাদের এই জড় সংসারটাকে বলা হয় যে মায়ার সংসার। আমরা অনেকেই বলি মায়ার সংসার, আমরা বলি ভব সংসার। হ্যাঁ, কথাটা ঠিক। অসুস্থ সংসার। আমাদের যেমন জড়দের কোনো অসুখ করলে আমরা কোথায় যাই, ডাক্তারের কাছে যাই। কেন যাই? সুস্থ হওয়ার জন্যে। ডাক্তারবাবু কিছু প্রেসক্রিপশন করে দেন, আর কিছু কি দেয়, ঔষধ দিয়ে দেয়, কিছু পথ্য দিয়ে দেয়। পথ্যগুলো বলা হচ্ছে যে এই সময় এইগুলো খাবে আর এই ওষুধগুলো খাবে, এইগুলো খাবে না। এটা হচ্ছে আমরা ভব রোগের রোগী। সেই ভব রোগটাকে ছাড়ানোর জন্য ভগবান শ্রীকৃষ্ণ এখানেও কিন্তু পথ্য এবং ঔষধ দিয়ে গেছে। কি পথ্য দিয়ে গেছে? প্রসাদ আমাদের গ্রহণ করতে হবে, গীতার মতো আমাদের সাত্বিক আহার গ্রহণ করতে হবে।